এত ভাব আর এত প্রেম নিয়ে আজকে সুরধ্বনি গঙ্গার তীরে এসে ঠেকলেন আমার গৌরহরি। কেন? এই কলির জীবের আত্মস্বরূপটাকে জাগিয়ে তুলতে। এই যে দেখুন নদিয়ার মাঝে আজকে গৌরহরি আমার আই ধবলি আই শ্যামলি বলে ডাকছেন, কিন্তু নদিয়ায় তো ধবলি শ্যামলি ছিল না। কি বাবা ছিল কি? হরি বল। মাঝে মাঝে একটু কথার আদান প্রদান করবেন, দেখবেন আস্বাদনের সুখ হবে। কি গো, নদিয়ায় ধবলি শ্যামলি ছিল বাবা? ধবলি শ্যামলি ছিল সেই বৃন্দাবন লীলা। কিন্তু নদিয়ার মাঝে এই যে দুটো লীলার মধ্যে অনেক দূরত্ব। বৃন্দাবন লীলা আজ থেকে 5000 বছর পূর্বের কথা, আর নবদ্বীপ লীলা আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। আজকে নদিয়ার মাঝে গৌরহরি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। গৌর তো কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে গৌরহরি নদিয়ার মাঝে আই ধবলি আই শ্যামলি বলে ডাকছেন, কিন্তু নদিয়ায় তো ধবলি শ্যামলি ছিল না। কিন্তু গৌরহরি ডাকছেন কেন? না, যে ভাবনীতি গৌরহরি ধবলি শ্যামলিকে ডাকবার ছলা করে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। ধবলি শ্যামলিকে ডাকবার ছলা করে গৌরহরি এই কলির জীবকে ডাকলেন। কেননা ভগবান দেখলেন এই কলির জীব এরা ভুলে গেছে জগতে কেন এসেছে, কি এদের উদ্দেশ্য, কি এদের কর্তব্য। সংসার মায়ায় আবদ্ধ হয়ে আমরা ভুলে গেছি আমাদের কর্তব্য কর্মের কথা। এই যে সংসার এমন একটা জায়গা, দেখুন বাবা, এটা হলো শুধুমাত্র মিছে মায়ার বাঁধন, এছাড়া আর কিছু নয়। কিন্তু সে কেমন হয়েছে দেখুন। শাস্ত্রের সিদ্ধান্ত দিলেন, এক যারা কাপড় কাচে তাদের কি বলে? পাল মশাই, ধোপা। এই যে এক ধোপা, প্রত্যেকদিন তার একটা গাধা আছে, গাধার পিঠে তার কাপড়গুলোকে চাপিয়ে ওই নদীর পাড়ে যায় কাপড় কাচতে, এবং পাশে একটা বট বৃক্ষ, সেই বট বৃক্ষের একটা শিকড়ের সঙ্গে গাধাটাকে বেঁধে রাখে, কাপড়গুলো কাচে, রোদ্রে শুকিয়ে দেয়, শুকানো হয়ে গেলে সন্ধ্যাবেলা আবার গাধার পিঠে চাপিয়ে বাড়ি আসে। এই হলো তার নিত্যকর্ম, প্রত্যেকদিন করেও তাই। আজকে ওই নদীর পাড়ে গিয়ে ওই ধোপা মহা চিন্তায় পড়ে গেল। কেন না, আজকে কাপড় নিয়ে গেছে, গাধা নিয়ে গেছে, কিন্তু বাবা গাধাটাকে বাঁধবে সেই দড়িটা নিয়ে যায়। এখন একটা উভয় সংকটে পড়ে গেল। গাধাটাকে যদি ছেড়ে দেয়, গাধাকে আর না পায়, কাপড়টাও কাচতে পারছে না গাধাকে না বেঁধে, আবার দড়িটাও আনতে যেতে পারছে না। মহা চিন্তায় পড়ে গেল, কি করি এখন? মুখে হাত দিয়ে বসে ভাবছে। ঠিক ওই সময় পাশ দিয়ে এক ভক্ত বৈষ্ণব হেঁটে যাচ্ছে। এই ভক্ত বৈষ্ণব যখন হেঁটে যাচ্ছে, তখন ওই ধোপার অবস্থা দেখে এসে বলছে, কি গো, ও দাদা ভাই, এমন করে মুখে হাত দিয়ে কি ভাবছো? বলে, আর বলো না, খুব চিন্তায় পড়ে গেলাম। কি এত চিন্তা? বলে, দেখো না, আমি কাপড় কাচতে এসেছি, গাধা নিয়ে এসেছি, কাপড় নিয়ে এসেছি, কিন্তু গাধাকে বাঁধবো সেই দড়িটা তো আনতে পারি না। আমি এখন গাধাকে না পাচ্ছি গাধার এখানে বসে থাকতে, না পাচ্ছি কাপড় ফেলে রাখতে, কি করি বলুন তো? ভক্ত বাবাজি হাসতে হাসতে বলেন, এটাই তোমার বড় চিন্তা? আরে বাবা, আমার সঙ্গে এসো। গাধাকে প্রত্যেকদিন কোথায় বাঁধো? বলে, ওই শিকড়ের সঙ্গে। বলে, গাধাকে ওখানে নিয়ে চল। নিয়ে গিয়ে বলে, এবার তুমি প্রত্যেকদিন গাধাকে যেভাবে বাঁধো, আজকেও সেইভাবে বাঁধো। যেভাবে গলায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে গাধাকে বাঁধো, আজকে ওইভাবে বাঁধো। বলে, দড়ি তো নেই। বলে, এটা তো তুমি জানো, গাধা তো জানে না। তো সেইভাবে তুমি আজকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধো, আর সেইভাবে গলায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে যেই বেঁধে রেখেছেন, তখনই গাধাটা ওখানে শুয়ে পড়েছে। আর ওই ধোপা সারাদিন কাপড় কেচে রোদে শুকিয়ে এবার যখন গাধাকে তোলার এত চেষ্টা করছে, কিন্তু গাধা আর উঠছে না। ভদ্রলোক চিন্তায় পড়ে গেল যে বাবাজি কি গাধাকে কোনো মন্ত্রতন্ত্র করে গেল, এত চেষ্টা করছে কিন্তু গাধা উঠছে না। বসে রইলেন এই বাবাজির পথ পানেছে, কখন আসে। বাবাজি যখন আসছে ডেকে বলে, যে ও বাবাজি, এদিকে শোনো, তুমি সকালবেলা আমার গাধাকে কোনো মন্ত্রতন্ত্র করে গেলে? বলে, কই না তো। তার গাধা উঠছে না কেন? প্রত্যেক দিন ওঠে, আজকে উঠছে না কেন? গাধা এত চেষ্টা করছি। বলে, বাবা, গাধা যে উঠবে, গাধাকে খুলেছ? বলে, বাঁধেই নি, তা খুলবো। বলে, সেটা তো তুমি জানো, গাধা তো জানে না। গাধা তো জানে যে সে বাধায় আছে। তা যেমনি করে প্রত্যেকদিন গাধাকে খোলো, আজকেও ঠিক তেমনি ভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গাধাকে খোলো, দেখবে তোমার গাধা উঠে যাবে। সেটা কি করে? না, মিছে মিছি বাধা আর মিছে মিছি খোলা। এই যে তেমনি করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যখনই গাধাকে খুলে দিয়েছেন, গাধা উঠে দাঁড়িয়েছে। এই যে আমরাও কিন্তু মহাজন সিদ্ধান্ত দিলেন, ভাগবত সিদ্ধান্ত দিলেন, আমরাও যে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, এই সংসার বন্ধনটা হলো মিছে মায়ার বন্ধন। আমরাও ঠিক ওই গাধার মতো। সংসারে যদি মনে করেন আপনি বাধা, তবেই আপনি বাধা। আর যদি মনে করেন যে সংসারের কোনো কিছু দিয়েই আমাকে কেউ বাঁধতে পারবে না, তাহলে
আপনাকে কোনো কিছু দিয়েই বাধা সম্ভব নয়। যদি আপনি মনে করেন বাধা, তবেই আপনি বাধা। যদি মনে করেন যে না আমি বাধা নই, তবেই আপনি মুক্ত। আর এই মুক্ত হয়ে যারা সংসার কাম কামনা বাসনাকে ত্যাগ করে, মোহ মায়াকে দূরে রেখে, মান অভিমানের আসনটাকে ত্যাগ করে এই ভক্ত বৈষ্ণবের বাজারে এসে একবার দুফোঁটা নয়নের জলে হরিবোল বলতে পারে, তাদের জনমটাই ধন্য। 84 লক্ষ জনি ভ্রমণ করে দেবদুর্লভ মানব জনম পেয়েছি বাবা। এই জনমটা একমাত্র হরি ভজন, কৃষ্ণ ভজনের জন্য। একমাত্র হরি ভজন, কৃষ্ণ ভজনের জনম। আর এই জনম পেয়ে যদি একদিন হরি না বলতে পারলাম, ভাবে আসা যাওয়াটাই সার। কত কোটি কোটি জনমের স্বীকৃতি বলে এই জনমটা পেয়েছ। যদি পারো মান অভিমান অহংকারের আসন ত্যাগ করে সময় থাকতে একবার ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দাও। কেননা ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্তাভুক্ত অবশিষ্ট 3 সাধনের বল। সংসার মায়াকে ত্যাগ করো, মায়া মোহকে ত্যাগ করো। যদি পারো ভক্তি প্রেম নিয়ে একবার বদনে হরি বল বল, জানবে হরি সে বন্ধু, চিরকালের বন্ধু, জগৎ জীবের তরে। হরি ছাড়া জগতে আর কোনো বান্ধব নেই। সংসার মায়া, এই মায়াকে ত্যাগ করে যদি কেউ হরি বল বলতে পারে, মায়ার সংসারে থেকেও যদি কেউ একবার হরি বল বলে, এই যে দেখুন একটু কথা, ঘটনার কথা না বললেই নয়। একদিন ভগবানের কাছে নারদ ঋষি গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন। অন্তর্যামী ভগবান তো। নারদের মনোভাব বুঝতে পেরে বলছে, নারদ আমি জানি তোমার অন্তরে বড় অভিমান, যে সংসারের জীব আমাকে একবার কৃষ্ণ বলে ডাকলে আমি কেন পাগলের মতো ছুটে যাই, আর তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো, তবুও কেন তোমার ডাকে আমি সাড়া দেই না। বড় অহংকার তোমার, এই অভিমান তোমার অন্তরে। নারদ বলছে, প্রভু হবে না কেন? আমি যে এত ডাকি তবুও যে সাড়া পাই না, তবুও যে সাড়া পাই না। কৃষ্ণ ডেকে বললেন, নারদ সংসার কি বস্তু তুমি তো কখনো উপলব্ধি করনি, তাই তুমি জানো না মায়া কাকে বলে। দেখো সমস্ত দেবদেবতা একটা জীব সৃষ্টির সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে, আর একটা জিনিস আমি তাকে দিই, সেটা হলো মায়া। আর এই মায়া এমন একটা জিনিস, দেখুন বাবা, এই জড়জাগতিক জগতে যখন কারো দুরারোগ্য ব্যাধি হয়, যদি তাকে হসপিটালে নেওয়া হয়, যদি অপারেশনের দরকার হয়, তো দেখবেন অপারেশনের ঠিক আগ মুহূর্তে একজন ডাক্তার আসে, যাকে বলা হয় অ্যানেস্থেসিয়ান বা অজ্ঞান করা ডাক্তার। কি বাবা আসে না একজন অ্যানেস্থেসিয়ান বা অজ্ঞান করা ডাক্তার? এই যে অ্যানেস্থেসিয়ার সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, ওষুধটা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে দেখা গেল যে আর জ্ঞানই ফিরল না। যদি কম হয়ে যায় তাহলে দেখা গেল অপারেশন করতে করতেই তার জ্ঞান ফিরে গেল। আর যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তবেই অপারেশনটা সাকসেসফুল হয়। এই মায়া এমন একটা জিনিস, যদি কাকে বেশি দেওয়া হয় তাহলে সে সংসারে আবদ্ধ হয়ে যায়, আমায় চিনতে পারে না। আবার যদি কারো কম হয়ে যায় তাহলে সে সংসারে, সে সংসারকে আর ভালোবাসতে পারে না, সংসার ছেড়ে বৈরাগ্য ধারণ করে। আর যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে সংসারে থেকেই সে আমার গুণকীর্তন গাইতে পারে। নারদ বললেন, প্রভু আমাকে মায়ার ভয় দেখিও না, যত মায়া দিতে পারো তুমি আমায় দাও, আর আমি এই মায়াকে জয় করে তোমার গুণগান করে আমি দেখাবো যে আমি মায়াকে জয় করতে পারি। ভগবান বললেন, বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, যাও তুমি নবদ্বীপে জন্মগ্রহণ করো, মনুষ্য কুলে তোমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। এই যে দেখুন, শ্রীবাস প্রথম জীবনে কিন্তু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত ছিলেন না।
কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। জীবনের 25টা বছর ভগবানকে বিশ্বাসই করেন, ভগবান আছে এই বিশ্বাসটা তার অন্তরে ছিল না। রাস্তা দিয়ে ভক্ত বৈষ্ণব দেখলে তাদেরকে অপমান করত, কটু কথা বলত। সেই শ্রীবাস আজকে একদিন পথ দিয়ে যেতে যেতে এক ভক্তকে সকালবেলা পুষ্প চয়ন করতে দেখে তাকে এমন ভাবে বাক্য দ্বারা প্রহার করেছে, এমন ভাবে কটু কথা প্রয়োগ করেছে, ওই ভক্ত আর ফুল তুলতে না পেরে নয়ন জলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেছে। আর যখনই শ্রীবাস এসে একটু বিশ্রাম নিল দুপুরবেলা সেবারে অন্তে, ঠিক তখনই তন্দ্রাচ্ছন্ন চিত্তে দেখলেন আকাশ থেকে একটা ছায়া মূর্তি ধরার উপরে নেমে এলো, যার অর্ধেক মানুষের মতো আর অর্ধেক সিংহের মতো। এসেই চিৎকার করে ডেকে বললেন, শ্রীবাস, তুই আমার ভক্তকে করেছিস অপমান। আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের অবমাননা সইতে পারি না। তাই আমি তোর প্রাণ দণ্ড দেব। আজ থেকে 1 বছর পরে এই দিনেই আমি তোর প্রাণ হরণ করব। এই যে দেখুন বাবা, মৃত্যু ভয় যদি কারো চিত্তে একবার জাগে, মৃত্যু ভয়, তখন কিন্তু আর কারো কথা মনে না হলো বাবা, ভগবানের কথাটা মনে হয়। মৃত্যু ভয়। এই যে দেখুন, শৈশবে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কি বা নয় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। শ্রীবাস চমকে উঠলেন, এই আমি কি দেখলাম? না মানুষ না পশু, তবে এই কি ভগবান? সেদিন থেকে শ্রীবাস শ্রীমদ্ ভাগবত গীতাটাকে হৃদয়ের মধ্যে তুলে নিলেন। ওই ভক্তের কাছে ছুটতে ছুটতে গিয়ে করজোড় করে বললেন, বাবাজি, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, একবার আমার অপরাধের ক্ষমা করে দাও। ভক্ত ডেকে বললেন, দেখো, ক্ষমাই তো বৈষ্ণবের ধর্ম। আমি তো তখনই তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু দণ্ড দেওয়ার মালিক তো আমি নই। বলে, এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই। বলে, আছে। সেটা কি? না, যিনি তোমায় দণ্ড দেবে সে তো ভক্ত চরণে বাঁধা। যদি ভক্ত বৈষ্ণবের চরণের কৃপা হয় তবেই তুমি এই দণ্ড হতে মুক্তি পেতে পারো। আর সেদিন থেকে শ্রীবাস নদীয়ার পথে পথে নয়ন জলে কাঁদে, আর যত ভক্ত বৈষ্ণব দেখে সকলের চরণ দুখানি হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চাই। আমি বড় দিনহীন, আমার বিশ্বাস ভক্তি কিছু না। আমি বড় দিনহীন, আমার বিশ্বাস ভক্তি কিছু না। ওগো আমি বড় দিনহীন, বিশ্বাস ভক্তি কিছু নয়। ওগো আমি বড় দিনহীন, আমার বিশ্বাস ভক্তি কিছু নাই।
আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব গোসাই আমারে তারায় দিও এই ভিক্ষা চাই। ওগো আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। ও গো আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। ওগো আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। ও গো আমি নিতাই গৌর হরিব অপরাধী, এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি। আমায় তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও সদা। আমায় তোমার ধারে আমায় কুকুর করে উৎসৃষ্ট দি ও সদা। আমায় তোমার দ্বারে কুকুর করে উৎসৃষ্ট দিও সদায়। আমারে তরাইয়া দিও বৈষ্ণব গোসাই। ও গো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া দিও বৈষ্ণব গোসাই। তুমি কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে। তুমি কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে। তুমি কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে। তুমি কৃপা করে বন্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে। ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব গোসাই তাই গৌর হরিবল হরিবল। আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও এই ভিক্ষা চাই।
যত ভক্ত দর্শন করে সমস্ত ভক্তের চরণ দুখানি হৃদয় মধ্যে জড়িয়ে ধরে নয়নের জলে শুধু চরণখানি ধরল। দেখতে দেখতে 1 বছর অতিবাহিত হলো। শ্রীবাস আজকে নবদ্বীপের ভাগবত কথা আস্বাদনে রত হয়েছে। হঠাৎ করে অবচেতন চিত্তে দর্শন করলেন সেই ছায়ামূর্তি। 1 বছর আগে যাকে দেখেছিল সেই ছায়ামূর্তিটা আবার ধরার উপরে নেমে, আর ওই যে মৃত্যু ভয়, সেই ছায়ামূর্তিটা দেখে শ্রীবাস অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যখনই অচৈতন্য হয়ে গেল, কে যেন শ্রীবাসের শ্রবণ মূলে বদন দিয়ে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, এ কি তুমি আমায় চিনতে পারোনি? শ্রীবাস, তুমি আমায় ভুলে গেলেও আমি তো তোমায় কোনোদিন ভুলিনি। তুমি ভুলে গেলেও আমি তো কোনোদিন তোমায় ভুলতে পারিনি। পারলে কি করে? জীবনের 25টা বছর তুমি আমায় ভুলে থাকলে কি করে? পুরবের কথা মনে হলো, আছাড় খেয়ে পড়লো মহাপ্রভুর রাতুল রাঙা চরণে। প্রভু, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। আজ আমি বুঝলাম যে সংসারের জীব যদি একবার কৃষ্ণ বলে ডাকে, এই মায়াকে জয় করে, তবে তুমি কেন পাগলের মতো হয়ে যাও? সংসারের জীব, ভক্তাধীন ভগবান শুধুমাত্র ভক্তের ভক্তি প্রেমে বাধা, ধন ঐশ্বর্যে নয়। আজকে সেই গৌরহরি কলির জীবের আত্মস্বরূপটাকে জাগাতে যে, হে কলির জীব, আর মোহমায়ায় থেকো না, আর ওই কামিনী কাঞ্চনে নিজেকে ডুবিয়ে রেখো না। কি হবে এত অহংকার করে? তাই তো মহাজন বললেন না, এই জগতে মান অভিমান অহংকারের আসনে বসে যে জন আমার গৌরকে চিনল না, বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ না ভজে, সে যদি আমার গৌরাঙ্গ না ভজে, বেদ বিদ্যা সরদর্শন জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ না ভজে, সে যদি আমার গৌরাঙ্গ না ভজে, আহা বৃথা তা অধ্যয়ন, লোচনা বিহীন জন, আহা বৃথাতা অধ্যয়ন, লোচনা তার মতো অন্ধে যে জন এমন জনম পেয়ে আমার গৌর চেনে না, বলে তার মতো অন্ধে দর্পণে কি বা কাজে আছে, বলে দর্পণে কি বা কাজে আসে, তার মানব জন বৃথাই গেল, তার মানব জন বৃথাই গেল,
যেজন গৌর চরণ না ভজিল মানব জনম বৃথাই গেল। যেজন গৌর চরণ না ভজিল মানব জনম বৃথাই গেল। যেজন গৌর চরণ না ভজিল মানব জনম বৃথাই গেল। যেজন গৌর চরণ না ভজিল তার মানব জনম বৃথাই গেল। যেজন মান অভিমান অহংকারের আসনে বসে আমার গৌরকে চিনল না, জগতে তার আসা যাওয়াটাই সার হলো। কেননা আমরা কলিকালে এমন এক ভগবানকে পেয়েছি যাকে নিয়ে গর্ব করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, বাঙালির ভগবান। অন্যান্য যুগেও আমরা ভগবান পেয়েছি, তবে তিনারা বাঙালি ছিলেন না। কিন্তু নদিয়ার মাঝে আমরা এমন এক ভগবানকে পেলাম যাকে নিয়ে গর্ব করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, বাঙালির ভগবান। কি দেননি আমাদের। আজ থেকে 500 বছর আগে একটু সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন। নবদ্বীপে একটা সমাজ ছিল, সমাজে সামাজিকতা ছিল, বড় বড় টোল